প্রশাসনের তদারকি না থাকায় কোনো বাধা ছাড়াই ইচ্ছামতো খাস জায়গা দখল করেন গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য। প্রায় ৬২% খাস জায়গা দখল করে নির্মাণ করছেন পাকা ঘর। খাস জমি দখলমুক্ত করতে লিখিত অভিযোগের ২ সপ্তাহ পার হলেও বাড়ি নির্মাণ বন্ধ না হওয়ায় হতাশ এলাকাবাসী। দ্রুত প্রশাসনের মনোযোগ প্রত্যাশা করেন তারা। আগে ৩ ঘর সেট ছিল, এখন আবার বিল্ডিং করতেছে। ছিল নাই, কিছুই নাই। খাস জমি দখল করিয়ে বাড়ি করে নির্মাণ করে নিচ্ছে। স্থানীয় ভূমি অফিসের তথ্য মতে উক্ত মৌজায় ১ একর ৬% খাস জমি সবটাই বেদখল। ইতিপূর্বে উপজেলা প্রশাসন খাস জমি দখলমুক্ত করার জন্য সীমানা নির্ধারণ করে লাল পতাকা লাগালেও দখলমুক্ত হয়নি বলে জানান স্থানীয়রা। আমাদের এলাকায় অনেক হতদরিদ্র আছে, ওদেরা ওখানে আসি বসবাস করবে, ওদেরা জায়গা পায় না আজকে থাকার। হ্যাঁ, উনি একজন প্রতিনিধি হিসেবে কি হিসেবে উনি ওকে জায়গা বসবাস করে। অভিযোগ আমরা এলাকাবাসী করছিলাম, ওটা প্রতিগর্ভ লিখছিল, নেওয়ার পর নিঃসেনও গাছ ছিল। যে কোনো টাকার বিনিময়, যে কোনো ক্ষমতার বিনিময় এই জিনিসটা আর কি স্থগিত করাইছে। এ বিষয়ে অভিযুক্ত ইপি সদস্য রেজাউল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। তদন্ত করে দ্রুত খাস জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। মৌখিকভাবে তাকে নিষেধ করে যাচ্ছি। মৌখিকভাবে না শোনার পরে আমি এখন সরকারিভাবে উচ্ছেদ অভিযানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠিপত্র দিচ্ছি। খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন মর্মে একটি অভিযোগ এসেছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযোগের বিষয়টি আমরা তদন্তে দিয়েছি। তদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সরকারি খাস জমি দখলমুক্ত করে দখলদারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।